ফিলিস্তিন ফিলিস্তিন সৌগাত তুললেন। ইসরায়েল তার যুবকদেরকে লাগিয়ে দিয়েছে অস্ত্রের পেছনে, আর পুরো উম্মতে মুসলিমার যুবকদেরকে লাগাই দিয়েছে মোবাইলের পেছনে। বাস্তব না বাস্তব বলে? যদি মোবাইল থেকে 5টা মিনিট ডেলি বের করো, 5টা মিনিট, 10টা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু, 10টা মিনিট ইস্তেগফার করো, 10টা মিনিট জিকির করো। ফিলিস্তিনের শহীদদের জন্য আমি 10টা মিনিট সময় বাইর করলাম। ফজর পরে 10 মিনিট দৌড় লাগাও, দৌড় লাগাও যে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি 10 মিনিট দৌড়াইতেছি, আমি আমার ওজন কমাই দিয়েছি ফিলিস্তিনের জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাবাইল্লাহু আল্লাহু মান খাদা প্রতিদিন কমপক্ষে 6 কিলোমিটার সকালবেলা হাঁটতেন। হাকিমুল উম্মত 2, 4, 5 কিলোমিটার প্রতিদিন সাঁতার কাটতেন। জিজ্ঞাসা করা হলো, হযরত এই বয়সেও আপনি হাঁটেন কেন, এই বয়সেও সাঁতার কাটেন কেন? হাকিমুল উম্মত বলেন, ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ তাআলা বলছেন দুশমনের মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতের উপর আমল করার জন্য আমি দৌড়াচ্ছি আর সাঁতার কাটছি। ফিলিস্তিনিদের এই সমস্যা পুরা উম্মতে মুসলিমার তর্কে জিহাদ, জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। জিহাদ যদি কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, এর নিচে কোনো স্তর নাই। তো ফরজে কিফায়া, ফরজে আইন ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? এই গুনাহের গুনাহগার কে কে? আমরা সবাই। জোহর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আসর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আমর বিল মারুফ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? জিহাদ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? সারা পৃথিবীর সমস্ত মুসলমান হুকুমত জিহাদ ছেড়ে দেওয়ার কবিরা গুনাহে গুনাহগার। বলেন, জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহে কি? গুনাহগার। এটা কি ফিলিস্তিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না? এই নির্যাতন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারণটা কি? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। বলে কি ছেড়ে দেওয়ার গুনাহ? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। যেই গুনাহ হয়েছে ওই গুনার সমাধান কি? ওই গুনাহটা শুধু আস্তাগফিরুল্লাহ না ওই নেকিটা করা? একজনের নামাজ ছেড়ে দিল, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লো, জোহর নামাজ ছেড়ে দিল, আস্তাগফিরুল্লাহ পড়লো, আসর পড়লো না, তাহলে জোহর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ মাফ হয়েছে? যেই গুনার কারণে যেই সাজা। ইস্তিগফারের প্রথম হলো আন-নাদামাতু আলা মা কান। যে গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে লজ্জিত হওয়া। যেই গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে কি হওয়া? আমরা যে জিহাদ করি নাই, আমরা যে জিহাদ ছেড়ে দিয়েছি, এই গুনার জন্য আমরা কি কখনো লজ্জিত হয়েছি? কি ভাই? ওয়া ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও, আল্লাহ তাআলা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। এটা যদি আল্লাহর ওয়াঈদ হয়, এটা যদি আল্লাহর ধমক হয়, এটা আল্লাহ কবে দিবেন? বার্মাতে কি পরিমাণ শাস্তি দিয়েছেন, চীনের জিনজিয়াংয়ে কি পরিমাণ শাস্তি হচ্ছে, ভারতের আসামে আর পশ্চিমবঙ্গে আর ত্রিপুরায় কি পরিমাণ শাস্তি দিচ্ছে মুসলমানদেরকে, ফিলিস্তিনে কি পরিমাণ শাস্তি হচ্ছে, গাজায় কি পরিমাণ শাস্তি। এর একমাত্র প্রতিষেধক পুরা উম্মতে মুসলিমা জিহাদের দিকে ফিরে আসা। বলেন, পুরা উম্মতে মুসলিমা কোন দিকে ফিরে আসা? বলেন, জিহাদের দিকে কি আসা? জিহাদের দিকে ফিরে আসা। পুরা উম্মতে মুসলিমা হাত্তা ইয়ারজিউ ইলা দীনিকুম, হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম। তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে আসা ছাড়া, তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে আসা ছাড়া আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের দ্বীন পুরা করবেন না। আল্লাহ তাআলা তোমাদের দ্বীন পুরা করবেন না জিহাদের দিকে ফিরে আসা ছাড়া। এজন্য আপনি শুধু 2-4টা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন। কি ভাই? 2-4টা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন, এটাই জিহাদের জন্য শেষ সিদ্ধান্ত নাকি? কি ভাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? আমার সমস্যা কি? সবাই বলেন। তা আমাদের গুনাহ আছে না নাই? বলেন। তাহলে গুনার সমাধান কি? তাওবা, ইস্তিগফার। আর ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে 4টা। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এটা সমূলে ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া। আন-নাদামাতু আলা মা কান, এই গুনাহের উপরে লজ্জিত হওয়া। আজকে উম্মতে মুসলিমার কোন লজ্জাবোধ আছে? হ্যাঁ, মুআযাল্লাহ জিনা হলে লজ্জা হয়, চুরি হলেও সে লজ্জিত হয়, ডাকাতি হলেও সে লজ্জিত হয়। লেকিন আমরে বিল মারুফ ছেড়ে দেওয়ার কারণে যে গুনাহ হয়েছে এর জন্য উম্মতের কোন নাদামত আছে? তর্কে জিহাদের কারণে যে গুনাহ হয়েছে এই গুনার কারণে উম্মতের কোন নাদামত আছে? উম্মতের মুফতির নাদামত আছে?
উম্মতের পিসাব কেবলার নাম নাদামত আছে, কি বল? উম্মতের মুহাদ্দিসের নাদামত আছে, বক্তাদের নাদামত আছে, আমার নাদামত আছে। আরে নাদামত মানে কি? লজ্জিত হওয়া। তো তর্কে জিহাদের গুনার উপরে আমাদের কোনো নাদামত আছে, লজ্জাবোধ আছে যে আমরা তো জিহাদ ছেড়ে দিয়েছি? এজন্য এক নম্বর হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহকে ছেড়ে দেওয়া। আর দুই নম্বর হলো আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর এই গুনাহ করবে না এটা ওয়াদা করা। জীবনে আর এই গুনাহ করবে না এটা কি করা? তিন নম্বর হলো কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। যে গুনাহ হয়ে গেছে সমূলে কি? এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নম্বরে হলো ওই গুনাহ করবে না বলে ওয়াদা করা। আর চতুর্থ নম্বর হলো যদি বান্দার হক সম্বলিত গুনাহ হয় তাহলে বান্দাকে বান্দার হক ফেরত দেওয়া। কয়টাকে তাওবা বলে? কয়টা? এক নাম্বার লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া কিন্তু জবানের আমল নয়, এটা কিন্তু চোখের আমল নয়, এটা হলো দিলের আমল। এটা কিসের আমল বলেন? লজ্জিত হওয়া এটা কিসের আমল? এখন আমি বললাম আমি লজ্জিত, এটা বুঝি লজ্জিত হয়েছে? হ্যাঁ, তাহলে এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, তিন নম্বরে আর করবে না বলে ওয়াদা করা, আর চার নম্বরে বান্দার হক হলে বান্দাকে কি দেওয়া? বান্দাকে ফেরত। এই চারটা যদি পুরো হয়ে যায় আল্লাহ তাআলা এলান করেন লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা, তুমি যদি ইস্তিগফারের হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবা, তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। তুমি যদি ইস্তিগফারের হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। এজন্য ফিলিস্তিনের এই সমস্যার সমাধান শুধুই ইস্তিগফার। আর ইস্তিগফার মানে যে গুনাহ হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়া। তাহলে জিহাদ ছেড়ে দিয়েছি, এখানে ইস্তিগফার মানে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। এখানে ইস্তিগফার মানে কি বলেন? জিহাদ করা। নিয়ত তো করেন ইনশাআল্লাহ, সুযোগ পেলে করব। মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, আল্লাহ নবী বলেন যে মারা গেল ওয়ালাম ইয়াগজু, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসুহু, তার নফস তার দিল জিহাদের কথা বললো না, তার দিলেও জিহাদের কথা আসতো না, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আউযু বিল্লাহ। আল্লাহ নবী বলেন সে নিফাকের উপরে মারা গেল। সে কিসের উপরে মারা গেল? তা আমাদের কার কার নিফাকের উপরে মওত হবে না? কে কে জিহাদের কথা বলছেন? কে কে মনে মনে জিহাদের কথা বলছেন, ভাবছেন যে ইনশাআল্লাহ আমার যদি সুযোগ হয় আমি জিহাদ করবই করব? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যদি সুযোগ হয় বলেন আমি জিহাদ করবই করব ইনশাআল্লাহ। নামাজ যেভাবে ফরজ জিহাদ এভাবে ফরজ। বলেন নামাজ যেভাবে ফরজ, বলেন জিহাদ এভাবে ফরজ। হ্যাঁ, নামাজের জন্য শারায়েত আছে, জিহাদের জন্য শারায়েত আছে। নামাজ ফরজের জন্য লুঙ্গি ছাড়া নামাজ পড়বে, নামাজ ফরজের জন্য ওযু ছাড়া নামাজ পড়বে। নামাজ ফরজের জন্য শারায়েত আছে কিনা নাই? 10টার সময় নামাজ পড়বে, নামাজ ফরজ একজনে 10টার সময় নামাজ পড়বে। হ্যাঁ, নামাজ 10টার সময় জোহরের নামাজ পড়তেছে, নামাজ ফরজ হবে। তাহলে কি লাগে নামাজের জন্য? কি লাগে? শারায়েত আছে। ঠিক জিহাদের জন্য কি আছে বলেন? লেকিন আমাকে এই কথা মানতেই হবে উম্মতে মুসলিমার জন্য নামাজ যেমন ফরিজা জিহাদ তেমন ফরিজা। নামাজ যেমন জরুরি জিহাদ তেমন জরুরি। করব কখন? সময় সুযোগ হলে, শর্ত পুরা হবে যখন। তাহলে ইস্তিগফারের এক নম্বর কি বলেন? এক নম্বর বলে জিহাদ। এক নম্বর কি? এক নম্বর কি? লজ্জিত হওয়া। এক নম্বর হলো লজ্জিত হওয়া। দুই নম্বর হলো কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। নামাজ ছুটে যাওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে। আজ থেকে নামাজ পড়তেই হবে। রোজা ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে। আজ থেকে রোজা যখনই ফরজ হয় রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন রব্বে কারীম যেন আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায়।